আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে লোকগুলো সন্ধ্যের তালিকায় আসছে তারা প্রত্যেকে তোমার শ্বশুর বাড়ির লোক। আমাদের তুই ক্ষমা করিস মা। রাগের মাথায় উত্তেজনার বসে সেদিন মহাবড় ভুল করে ফেলছিলাম আমরা। তোর দাদা সেদিন সেই ভুলের হাত থেকে আমাদের রক্ষা করেছে। রত্না, তোর যে এত বড় ক্ষতি হয়েছে, এ ক্ষতি কোনোদিনও পূরণ হবে না জানি। তাও বলি কি, মনের ভেতরে রাগ পুষে রাখিস না। তোদের এই 5 ভাই বোনের একে অন্যের প্রতি এত ভালোবাসা এই ভুবনপুরে উদাহরণ হয়ে আছে, এটাকে বজায় রাখিস। আসি দাদা, আসি। হ্যাঁ, আসুন আসুন আসুন। আসি রে শোন, আসি। চলো চলো সবাই, চলুন সবাই। সোম, একটা খুব বড় কাজ করলি। বুকের ভেতর থেকে একটা পাথর যেন নেমে গেল। And what about my বৌদি and রানী? ওরা না থাকলে আর ওদের এই ব্রেক মুভমেন্ট না হলে তো এই খুনি ধরাই পড়তো না, তাই না? সত্যি আমি ভাবতেই পারছি না। সোম ছোটবেলা থেকে একটু ডাকাবুকো, কিন্তু পার্বতী আর রানী মিলে যে এই তোর সঙ্গে অসাধ্য সাধনটা করবে এটা আমি ভাবতেই পারছি না। মিনি, এবার তো তোমার বৌমাকে একটু কাছে টেনে নাও। রত্না, এখন দাদামণির উপর অভিমান করে আছিস? হ্যাঁ, এখন রাগ কমেনি? একবার দাদামণি বলে ডাকবি না? বুকে এসে ঝাঁপিয়ে পড়বি না? সেই সাধ্য তোমার নেই দাদামণি। ছোট্ট থেকে তুমি আমাদের বড় করে তুলেছো দাদামণি। নিজে না খেয়ে আমাদের মুখে খাবার তুলে দিয়েছো, কিন্তু তারপরে একটু একটু করে তুমি পাল্টে গেছো দাদামণি। আর এমনই পাল্টে গেছো, অপরাধের আঙুল যখন কারোর দিকে ওঠে তখন তুমি তোমার চোখ বন্ধ করে নাও। কি বলছিস রত্না? আবার সে একই কথা বলছিস? না দাদামণি, না দাদামণি, বারবার একটা কথা আমার মনের মধ্যে বারবার উঠে আসছে। মা ভুবনেশ্বরীর মন্দিরে তোমার ওপর যখন ভর উঠেছিল, তুমি তোমার পা দিয়ে একটা অক্ষর লিখেছিলে, প। কিন্তু বারবার আমরা এটা কেন ভাবছি যে ওই অক্ষরটা যাদের খুন হবে তাদের নাম? খুনির নামও তো হতে পারে দাদামণি। আর সেটাই যদি হয়, তাহলে কি অঘোর কাকা কখনো খুনি হতে পারে দাদামণি? এবারেও আমি জানি তুমি তোমার চোখ বন্ধ করে নেবে। কেন বলো তো? কারণ প নামে যে লোকগুলো সন্ধ্যের তালিকায় আসছে তারা প্রত্যেকে তোমার শ্বশুর বাড়ির লোক। রত্না, চুপ করে আছো দাদামণি। যা যা ঘটেছে দাদামণি ভুবনপুরের প্রত্যেকটা লোকের সামনে ঘটেছে। কি বলতে চাইছো? তারা প্রত্যেকে ভুল? ভুল, সব ভুল। একমাত্র ঠিক আমি, এই পার্থসারথী রায়। তুই সকলের চোখে পড়তে পড়তে বেঁচে গেছিস, আর এই সকলের চোখ অন্ধকার দিয়ে ঢেকে দিয়েছি আমি। গ্রহণ কখনো চিরস্থায়ী হয় না, আর সূর্য চন্দ্রের মতো সত্যকে কখনো চিরকালীন গ্রাস করা যায় না। অন্ধকার আলোকে গ্রাস করতে পারে না, বরং আলো অন্ধকারকে ঢেকে দেয়। তোমাকে আমি সবার সামনে আলোতে টেনে আনবো। যায় যায়, ক্ষমতা থাকলে সব যায়। ক্ষমতা থাকলে একটা সত্যরে চাপা দিতে গেলে একটা মিথ্যের সত্যের মতো করে চাপাতে হয়। তারপর সেই মিথ্যেটা বারবার লোকের কাছে
সত্য 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 বলে চালাতে হয়, যাতে মিথ্যেটা এক সময় সত্য হয়ে ওঠে। এবার সেটাই করতে হবে। তাহলে তো এভাবে পড়ে থাকলে হবে না, তোকে তো উঠে দাঁড়াতে হবে। ঠিক, ওকে জানে যে আমি হাঁটতে চলতে পারি না, কথা বলতে পারি না। তাহলে এবার লোকে জানবে যে তুই হাঁটতে চলতেও পারিস আর কথাও বলতে পারিস। কিভাবে? ওই কাজটাই করবে তোর সতী সাধ্যী স্ত্রী। আরে বাংলার মেয়েরা তাদের সিঁথির সিঁদুর বাঁচানোর জন্য কত কিছু করেছে, আর ওকে তো একটা সামান্য পরীক্ষা দিতে হবে মা ভুবনেশ্বরীর কাছে। তারপর পার্থসারথী রায় এমন ভাবে উঠে দাঁড়াবে, এমন ভাবে উঠে দাঁড়াবে, সারা ভুবনপুর গাঁয়ের লোকজন থাকবে তোর পায়ের তলায়। কোন সোমেশ্বর দত্ত বাঁচাতে পারবে না। আমি কিন্তু আমার ভাগ্যকে মেনে নিয়েছি দাদাবুড়ি। আমি নিজের চোখে দেখেছি তুমি ওই প্রতাপকে আড়াল করেছো। কিন্তু দাদাবুড়ি, শুধুমাত্র প্রতাপকে বাঁচানোর জন্য অঘোর কাকার মতো একটা নির্দোষ লোককে ফাঁসিয়ে দিলে। এটা তোমার ধম্মে সইবে তো দাদাবুড়ি? অবশ্য সইতেই পারে, তুমি তো রায় সাহেবের জামাই বলে কথা। দেখো দাদাবুড়ি, যা যা ঘটেছে সবটা আমি নিজের চোখে দেখেছি এবং আগামী দিনেও দেখব। সকলের মতো আমিও হাততালি মারবো, জয় জয়কার গাইবো, বলবো জয় সোমেশ্বর দত্তের জয়, জয় ভুবনপুরের প্রেসিডেন্টের জয়, জয় জয় হোক তোমার। ছি! বিশ্বাস করছো, আমি সত্যি বলছি, আমি কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। আমি প্রতিদিনের মতো ওই হিসাবের খাতা লিখে সিন্ধুকের মধ্যে খাতাটা রেখে চাবি মেরে চাবিটা রায় সাহেবের বাড়িতে মানে ঘরে রাখতে গেছিলাম। ওই ডয়ারের মধ্যেই চাবিটা থাকে। তো গিয়ে দেখলাম কেমন একটা অদ্ভুত গন্ধ, সারা ঘরটা ধোঁয়ায় ভর্তি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তারপরে আমার কিছু কিছু মনে নেই। তারপরে যখন ঘোর কাটলো দেখলাম আমি তোর সামনে দাঁড়িয়ে আছে, হাতে চুরি। বিশ্বাস করছো, আমি কিছু জানি না। বিশ্বাস কর মুন্সি কাকা, আমি বিশ্বাস করি তোমাকে, আমরা বিশ্বাস করি। আমরা জানি যে তুমি এ কাজ করোনি। তুই জানিস? তাহলে কে করেছে? আমার বাবা পার্থ সারথী রায়।